ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার 200তম রেসিপি। তাই আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চিকেন দম বিরিয়ানি। এটা খেতে খুবই মজার, আর এই চিকেন দম বিরিয়ানিটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। চিকেন দম বিরিয়ানি রান্না করতে এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের সাথে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, নিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। নিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, নিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, টক দই 1/2 কাপ, পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি 1 কাপ, নিচ্ছি 3 টুকরা দারচিনি, 2টি বড় এলাচ, 4-5টি ছোট এলাচ, 3-4টি লবঙ্গ, আর 1/2 চা চামচ কালো গোলমরিচ। লবণ নিচ্ছি স্বাদ মতো। আমি এখানে শুধু চিকেন রান্নার জন্য লবণ নিয়েছি। তেল নিচ্ছি 1/2 কাপ। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেল ছিল সেখান থেকে 1/2 কাপ তেল নিয়েছি, এতে করে টেস্টটা ভালো হয়। কিছু ধনেপাতা কুচি নিচ্ছি, আর নিচ্ছি কিছু পুদিনা পাতা। এই বিরিয়ানিতে অবশ্যই পুদিনা পাতা ইউজ করতে হবে, কারণ এর উপর এই বিরিয়ানিটার টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। কাঁচামরিচ ফালি নিচ্ছি 6-7টি। এবার হাত দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মাখাতে হবে। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। মাখানো হয়ে গেলে এই চিকেনের পিসগুলোকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মশলাগুলো চিকেনের ভেতর ভালোভাবে ঢুকবে এবং বিরিয়ানির টেস্টটা বেশি ভালো হবে। আপনাদের হাতে সময় কম থাকলে চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে। আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চিনি গুঁড়া বা কালিজিরা পোলার চাল দিয়েও এটা রান্না করতে পারবেন, তবে বাসমতি চাল দিয়ে এই বিরিয়ানিটা বেশি ভালো হয়। এখন আমি পানি দিয়ে চালটাকে কয়েকবার ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। ধোয়া হলে চালটাকে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটি ছাঁকনি দিয়ে চাল থেকে পানিটা ছেঁকে নেব। এখানে একটি বাটিতে আমি 1/4 কাপ গরম দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে নিচ্ছি 1/2 চা চামচের মতো জাফরান বা স্যাফরন। এবার দুধের সাথে জাফরানটা ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। জাফরানটা ইউজ করলে বিরিয়ানিটার ফ্লেভারটা প্লাস কালারটা অনেক ভালো আসে। আপনাদের কাছে জাফরানটা না থাকলে আপনারা দুধের সাথে সামান্য জর্দার রং মিক্স করে ইউজ করতে পারবেন। যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব সেই হাঁড়িতে প্রথমে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও এখানে ইউজ করতে পারবেন। এবার ঘিটাকে আমি হাঁড়িতে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে এতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি, যাতে সবগুলো চিকেনের পিস সমানভাবে তাপ পায়। এবার আমি ভাত রান্না করতে চলে যাচ্ছি। এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে 2টি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4টি ছোট এলাচ, 3-4টি লবঙ্গ, 1টি স্টার অ্যানিস বা তারা মশলা, 6-7টি গোলমরিচ, শাহি জিরে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি তেল 1 টেবিল চামচ, আর দিচ্ছি কিছু পুদিনা পাতা এবং কিছু ধনেপাতা কুচি। এখন ওয়েট করছি পানিটায় বলক আসা পর্যন্ত। পানিটায় বলক এসে পড়েছে। এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরানো চালটা। এবার আমি একটু নেড়ে চালটাকে পানির সাথে মিশিয়ে ঘড়ি ধরে 8 মিনিট অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 8 মিনিট পর আমি চেক করছি। দেখুন
ভাতগুলো আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, কিন্তু ভেতরে একটা শ্বাসের মতো মনে হচ্ছে। চালটা 80% সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন একটি ছাঁকনি দিয়ে ভাতগুলোকে পানি থেকে তুলে সরাসরি ম্যারিনেট করা চিকেনের উপর নিয়ে নিচ্ছি। আর এই কাজটা ভাতটা গরম থাকা অবস্থায় করতে হবে। এখন ভাতগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে উপর থেকে একটু সমান করে বিছিয়ে দিচ্ছি। এবার এই ভাতের উপর দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে ভাতের চারিপাশে দিতে হবে। আমি কিভাবে দিচ্ছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু পুদিনা পাতা। কাঁচামরিচ ফালি দিচ্ছি 4-5টি। সবশেষে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকেও চারিপাশে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আটা পানি দিয়ে মাখিয়ে একটি খামির তৈরি করে নিয়েছি। এখন এই খামিরটাকে হাত দিয়ে এভাবে লম্বা করে ঢাকনার চারপাশে লাগিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে মাটন দম বিরিয়ানি সহ আরও মজার মজার কয়েকটি বিরিয়ানির রেসিপি দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। এখানে আমি একটি তাওয়া চুলায় বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তাওয়ার উপর আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচ হাইয়ে রেখে 10 মিনিট রান্না করব। তারপর আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 25 মিনিট রান্না করব। আর এই সময়ের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। এখন আমি বিরিয়ানিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার চিকেন দম বিরিয়ানিটা রান্না করতে 35 মিনিট সময় লেগেছে। এখন একটি ছুরি দিয়ে আটার শক্ত পাটটা কেটে নিচ্ছি। এ কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ ভেতর থেকে ভাপ বের হয়ে হাতে লাগলে হাতটাও পুড়ে যেতে পারে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। এখন আমি বিরিয়ানিটাকে সার্ভ করে দেখাচ্ছি। বিরিয়ানিটাকে এভাবে এক সাইড থেকে তুলে সার্ভ করতে হবে, আর আলতোভাবে বিরিয়ানিটাকে মেশাতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানিটাকে আমি চিকেন কাবাব ও রায়তার সাথে সার্ভ করেছি। চিকেন কাবাবের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই বিরিয়ানিটা দেখতে যেমন কালারফুল, খেতেও ভীষণ টেস্টি। আমার রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি হুবহু ফলো করে আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। দেখবেন সবাই আপনার প্রশংসা না করে পারবেই না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন, এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। বাই।